এমন একটি সুস্বাদু নরম স্পঞ্জি কেক পেতে অবশ্যই আমার চ্যানেলটির এই ভিডিওটা তোমরা ফলো করবে। আর এই কেকটির পুরো রেসিপিটা তোমরা দেখে নাও, তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলো বন্ধুরা, এই কেকটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো এক ঝলক দেখে নিই। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে। ওকে, তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, একদম স্কিপ করবে না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি জলদি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো খুব সহজে এবং অল্প সময় অল্প খরচের মধ্যে মাত্র 2টো ডিম দিয়ে তোমরা এই কেকটি ঘরে বসে বানিয়ে ফেলতে পারো। তো চলো স্টার্ট করে দিচ্ছি। ওকে, তো বন্ধুরা দেখো, এখানে 2টো ডিম নিয়েছি আমি কেকের জন্য। আর এখানে নিয়েছি সুজি, তারপরে চিনি নিয়েছি, ময়দা নিয়েছি, আর নিয়েছি 1 কাপ ঘন করে দুধ জাল দিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে লবণ, কাজু কিশমিশ, এলাচ রয়েছে, আর রয়েছে বেকিং পাউডার। তো এই সব উপকরণ দিয়ে এখন আমি কেকটা বানাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবে। তো এখন আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে আমি ব্যাটারটা বানাবো। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম করে কেক কিন্তু তোমরা বাড়িতে বসে বানাতে পারবে, একদম অল্প সময়ে অল্প খরচে তোমরা করে নিতে পারবে খুব সুস্বাদু দোকানের মতো কেক। তো বড়দিন উপলক্ষে আমি কেকটা বানাচ্ছি। তো তোমরা যদি নিরামিষ কেক বানাতে চাও সেটাও বানাতে পারো। তো এখানে আমি ডিমটা ইউজ করেছি, যাতে ডিমের কেকটা আমাদের পরিবারের সবাই খেতে খুব পছন্দ করে তার জন্য। আর দেখো আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। আর চিনিটা তোমাদের স্বাদ মতো মিষ্টি দেবে, সেই হিসেবে তোমরা চিনিটা দেবে। আর এখানে আমি সব কিছু নিয়ে এখন আমি ভালো করে হাত দিয়ে মাখবো। আর দুধটা এমনভাবে দিতে হবে, একসঙ্গে সব ঢেলে দিলে হবে না, একটু একটু করে দিয়ে দেখতে হবে কতটা ঘন হলো। যতটা ঘন দরকার ততটাই দুধ ঢেলে দিতে হবে। এখানে পুরো দুধটা দিলে কিন্তু ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে আর জমাট বাঁধতে অসুবিধা হবে। তো ডিম দুটো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আরও বেশিও ডিম নিতে পারো, যেহেতু আমার কেকের ব্যাটারের পরিমাণটা অনেকটাই কম, তার জন্য আমি 2টো ডিম নিয়েছি। আর এখানে দেখো আমি একটু একটু করে দুধ মেশাবো আর একটু একটু করে ব্যাটারটা মেখে নেব। তো এটা আমি হাত দিয়েই মিক্স করছি, হাত দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়, তার জন্য আমি হাত দিয়েই করেছি। আমি চামচ নিয়েছিলাম, চামচ দিয়ে করিনি। দেখো আমার ব্যাটারটা অলরেডি তৈরি হয়ে গেছে, অনেকটা আঠা আঠা ঘন ঘন হয়ে গেছে। অনেকক্ষণ ধরে কিন্তু আমি এটা মেখেছি। তো অনেকটা এটা আমি দমে রেখে দিয়ে তারপরে এখন আমি পাত্রতে ঢেলে নেব। তো পাত্রের মধ্যে আমি আগেই কিছুটা তেল মাখিয়ে নিয়েছিলাম, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি, স্কিপ মানে আমি ভিডিও করছিলাম কিন্তু ভিডিওটা স্কিপ করা ছিল, চালু ছিল না, সেটা আমার খেয়াল ছিল না। তো দেখো এখানে আমি ভালো করে এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নেব বাটির তলাতে, যাতে সমস্ত দিক দিয়ে যাতে সমানভাবে ব্যাটারটা পড়ে। তো চলো এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে উপর দিয়ে কাজু কিশমিশ এগুলো দিয়ে দিচ্ছি, তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে এটা আমি এখন দমে বসাবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এখানে আমি কড়াইতে বালি দিয়ে দিয়েছি, বালিটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করছি। আর একদম অল্প আছে কিন্তু কেকটা বানাতে হবে। তো এখন আমি আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি বালিটা গরম হওয়ার জন্য। আর এখানে আমি স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি, এটার উপরে আমি কৌটোটা ঢাকা দিয়ে দিব। তবে আমি স্ট্যান্ডটা পরবর্তীতে উঠিয়ে নিয়েছি, এটা আমি শুধু বালির উপরেই ঢাকা দিয়ে দিয়েছি। তো বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে আর ঢাকা উঠিয়ে দেখতে হবে যে এটা হয়েছে কি না। তো আমার প্রায় অলরেডি হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা পর্যন্ত আমি এটাকে জাল করেছি। তো দেখো কতটা হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমার কেকটা অলরেডি অনেকটাই হয়ে গেছে, দেখা যাচ্ছে। ওয়াও, দেখো কত সুন্দর ফুলে উঠেছে কেকটা, কতটা লোভনীয় হয়েছে তাই না? ইয়ামি হয়েছে, ভীষণ ইয়ামি হয়েছে, এখান থেকে দেখেই তোমরা বুঝতে পারছো বন্ধুরা।
তো দেখে সত্যি খুশিতে মনটা ভরে গেল। আর খুব দারুণভাবে জমাট বেঁধেছে। দেখো আমি কাঁটা চামচ ভিতরে ঢুকিয়ে তারপর আমি তোমাদের দেখাচ্ছি, একটুও কিন্তু চামচের সঙ্গে লেগে নিই। তো চলো এটাকে এখন সার্ভ করি এবং কিভাবে ঢালবো এটাকে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিও পেতে সাহায্য করবে তোমাদের। তো দেখো আমি একটা ছুরির সাহায্যে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে বাটি থেকে কেকটা আলাদা করে নিচ্ছি। তো এইভাবে কেকটা আলাদা করে নিলে তাড়াতাড়ি করে কেকটা উঠে যাবে। তো এখানে আমি একটা বড় থালা নিয়েছি, তো থালার মধ্যে এখন আমি উপর করে কেকটা ঢেলে নেব। তো চলো বড়দিনের কেক কে কে নিজের হাতে বানিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই দেখো আমার কেকটা উল্টে নিয়েছি, নিচটা অনেকটা লেগে গিয়েছিল কিন্তু তারপরও দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, কালারটা দেখেছো? তো দেখো আমি এখানে কিছুটা কেক তোমাদেরকে কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। তো তোমরা তো খেয়ে দেখতে পারবে না, তো আমি বলছি সত্যি ভীষণ ভালো হয়েছে। দেখো কতটা স্পঞ্জি হয়েছে, একদম পুরো দোকানের কেকের মতো স্পঞ্জি হয়েছে, অনেকটা তুলতুলে নরম হয়েছে আর হাতের সঙ্গে কিন্তু লেগে নেই। তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা, পরবর্তী নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। ওকে।